আফ্রিকার দেশ উগান্ডায় মব জাস্টিস বা মব সহিংসতার সূত্রপাত হয়েছিল বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে। এক পর্যায়ে তা গোটা দেশে ছড়িয়ে পড়ে এবং মারাত্মক আকার ধারণ করে। উগান্ডা পুলিশের তথ্য অনুযায়ী 2013 সালে দেশটিতে উত্তেজিত মবের হাতে মৃত্যুর ঘটনা ঘটেছে 426টি। সেখান থেকে বেড়ে 2019 সালে এভাবে প্রাণহানির সংখ্যা দাঁড়ায় 746-এ। শুধু উগান্ডা নয়, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া ইত্যাদি দেশেও সাম্প্রতিক বছরগুলোয় মব জাস্টিসের ঘটনা বেড়েছে। বিষয়টি সবচেয়ে বেশি প্রাণঘাতী ও মারাত্মক আকার নিয়েছে দক্ষিণ আফ্রিকায়। 2022 সালে দেশটিতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে 27,000। এর মধ্যে 1,894টি বা প্রায় 7% হত্যাকাণ্ড ঘটেছে মব সহিংসতায়। আর 2023 সালে প্রথম 9 মাসেই দেশটিতে মব সহিংসতায় 1,472টি প্রাণহানির ঘটনার তথ্য নিশ্চিত হওয়া গেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে গত অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনের ভাষ্যমতে গত এক দশকে নাইজেরিয়ায় মব সহিংসতা বেড়ে যাওয়ার পেছনে দেশটির সরকারের জনসাধারণের নিরাপত্তা দিতে ব্যর্থতা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতার বিপর্যয়কে দায়ী করা হয় সবচেয়ে বেশি। আফ্রিকার আরেক দেশ ঘানায় ব্যক্তিগত শত্রুতার জের ধরেও নানা অভিযোগ তুলে অভিযুক্তদের মব সহিংসতার দিকে ঠেলে দেওয়ার প্রচুর নজির রয়েছে। দেশটিতে এ ধরনের ঘটনা বেড়ে চলার ক্ষেত্রে দারিদ্র্য বড় ভূমিকা রাখছে বলে স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত নানা পর্যবেক্ষণে উঠে এসেছে। আফ্রিকার এসব দেশের মতো বাংলাদেশেও এখন মব জাস্টিসের ঘটনা ক্রমেই বাড়ছে। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান ধসে পড়ার মতো ঘটনা ঘটেছিল। তখন থেকে এ পর্যন্ত মব সহিংসতার ঘটনাগুলো ক্রমেই বেড়ে চলেছে। প্রতিদিনই কোথাও না কোথাও কোনো না কোনোভাবে মব সহিংসতার ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে খোদ পুলিশ বাহিনীর মধ্যেই রয়েছে আতঙ্ক। গত 6 মাসে বাংলাদেশে চুরি বা ছিনতাইয়ের সঙ্গে জড়িত সন্দেহে অথবা পতিত সরকারের সহযোগী হিসেবে অভিযুক্তদের আইনের হাতে সোপর্দ না করে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে অনেকগুলো। শিক্ষা খাতে সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে মব দিয়ে চাপ প্রয়োগে বদলে ফেলার ঘটনাও রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মব দিয়ে জোরপূর্বক শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানদের পদত্যাগ বা চাকরিচ্যুত করার ঘটনা ঘটেছে অনেক। হামলা ও ভাঙচুর হয়েছে ভাস্কর্য, স্থাপনা, শিল্প কারখানায়। ক্রীড়াঙ্গনেও রয়েছে মব সহিংসতার নজির। বন্ধ করে দেওয়া হয়েছে নারী ফুটবল ম্যাচ। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যমের সামনে অবস্থান, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এভাবে একের পর এক মব জাস্টিসের ঘটনায় সাধারণ জনগণের মধ্যে এখন আতঙ্ক বাড়ছে, উদ্বেগ বাড়ছে অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের মধ্যেও। এ ধরনের ঘটনা গোটা গণ অভ্যুত্থানকেই ব্যর্থ করে দিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সর্বশেষ গতকাল 21শে বইমেলার একটি স্টলে হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টলটির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে এটিকে ঘুরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে একাধিক পোস্ট দেয়া হয়। পরে গতকাল সন্ধ্যায় স্টলটিকে ঘিরে বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা মাহফুজ আলমও। প্রমাণিত, অপ্রমাণিত বা কথিত কোনো অপরাধের বিচারের ভার আইনি প্রক্রিয়ার পরিবর্তে উত্তেজিত জনতা হাতে তুলে নিলে সেটিকে বলা হয় মব জাস্টিস। এর সঙ্গে সহিংসতা ওতপ্রোতভাবে জড়িত থাকে বলে একে মব ভায়োলেন্সও বলা হয়। আফ্রিকার দেশগুলোয় মব ভায়োলেন্স বেড়ে যাওয়ার পেছনে ব্যাপক দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের প্রভাবে আইনের শাসনের উপর জনগণের আস্থা হারিয়ে ফেলা এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ব্যর্থ হয়ে পড়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য বলে অভিমত তাদের। দেশের শিক্ষা খাতে এ মুহূর্তে বড় এক প্রভাবক হয়ে উঠেছে মব। গত 6 মাসে শিক্ষা খাতের বড় সিদ্ধান্তগুলোর পেছনে অন্যতম প্রধান অনুঘটক ছিল মব সৃষ্ট চাপ। 2024 সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা বাতিল থেকে শুরু করে পাঠ্য বইয়ের প্রচ্ছদ থেকে আদিবাসী গ্রাফিতি তুলে নেয়া, পাঠ্যপুস্তক পরিমার্জনের সমন্বয় কমিটি বাতিল, 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ, নিবন্ধিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত ইত্যাদি অনেক সিদ্ধান্তে মব বড় ধরনের ভূমিকা রেখেছে। এর অনেকগুলোর যৌক্তিকতা নিয়ে প্রশ্নও আছে। রাষ্ট্র যথাযথভাবে উদ্যোগী হয়ে উঠলে এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহবুবুর রহমান। বণিক বার্তাকে তিনি বলেন, এখন যা চলছে সেটিকে রাষ্ট্রের অস্থিরতা বলা যাবে না, এটি হলো নাগরিকদের অস্থিরতা বা উদ্বেগ। এখনও যদি সরকার প্রচেষ্টা চালায় তাহলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। এর জন্য সরকারকে কয়েকটি কাজ করতে হবে। প্রথমত, অপরাধী ও অভিযুক্তদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে যাতে নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি না হয়। দ্বিতীয়ত, যারা এটিকে উপলক্ষ করে বেআইনি কাজ করতে চাইবে তাদের দমন করার ব্যবস্থা রাষ্ট্রকে নিতে হবে। তৃতীয়ত, যারা জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে তাদেরও রাষ্ট্র খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রকে এই 3টি কাজ একই সঙ্গে করতে হবে।
মব জাস্টিসের মাধ্যমে দেশে আইনের শাসনের অনুপস্থিতির বিষয়টি প্রমাণ হয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মানবাধিকার কর্মী নূর খান লিটন বনিং বার্তাকে বলেন, এভাবে মব জাস্টিস যদি চলতে থাকে তাহলে দেশে আইনের শাসন, জবাবদিহিতা ও গণতন্ত্র সবই ক্ষতিগ্রস্ত হবে। তা দেশকে এক নৈরাজ্যকর অবস্থার দিকে নিয়ে যাবে। এর সুবিধা সে মহলই নেবে যে মহল দেশটাকে অস্থিতিশীল প্রমাণ করে তাদের স্বার্থ উদ্ধার করতে চায়। মানবাধিকার বা গণতন্ত্রের দৃষ্টিকোণ যা থেকেই বলা হোক না কেন, এটি কোনোভাবেই সমর্থনযোগ্য না। মব জাস্টিসের মধ্য দিয়ে একটি জিনিস প্রমাণিত যে দেশে আইনের শাসন অনুপস্থিত।